আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে সারা দেশের কাছে এই শাকপালা পার্কটি অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের লন্ডনের যে বৈঠক থেকে এ জাতি এবং বাংলাদেশের মানুষ নির্বাচনের তারিখ পেয়েছিল, সম্ভাব্য তারিখ, সেই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথোপকথনের মধ্যে এই পার্কের বিষয়টি উঠে এসেছে এবং উনি গল্পের মধ্যে বলেছিলেন যে আমি এরকম হাঁটার জন্য একটি পার্ক তৈরির চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা পরে অসমাপ্ত থেকে যায়, পরিত্যক্ত অবস্থায় থাকে। আজকে মূলত এই ঐতিহাসিক পার্ক পরিদর্শন এবং পরবর্তীতে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেখা ডিজাইন অনুযায়ী কিভাবে কাজটি সম্পন্ন করা যায় এই বিষয় নিয়ে আমি এখানে এসেছি। আমার সঙ্গে উপস্থিত আছেন বগুড়ার সম্মানিত জেলা প্রশাসক, ডিডিএলজি, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী কোনো কিছু বলার সাথে সাথেই আমি প্রশাসনকে অনুরোধ করব অতি উৎসাহী হয়ে কোনো কাজ করতে গিয়ে সরকারের সম্পদ নষ্ট করার প্রয়োজন নাই। একটু সময় নিয়ে যেটা যে দপ্তরের কাজ তারা যদি করে তাহলে ব্যয়ও সাশ্রয় হবে এবং দেখতেও সুন্দর হবে এবং ওই ডিপার্টমেন্টেরই সংশ্লিষ্ট থাকবে। মাননীয় জেলা প্রশাসক সাহেব এই পার্কটি যেহেতু সড়ক ও জনপথ বিভাগের ছিল, তাদেরকে প্রথমে অনুরোধ করেছিল করার জন্য, চিঠি দিয়েছিল। তারা আর্থিক সমস্যা দেখে যখন করতে ব্যর্থ হয়েছে তখন পৌরসভার মাধ্যমে এটি সচল করার জন্য একটা চেষ্টা করা হয়েছে, বা এ পর্যন্ত যে কাজটি দেখছেন সেটা পৌরসভার মাধ্যমে করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় আমাকে অনেক আগে জানিয়েছেন যে আমরা এইরকম একটা করেছি এবং সড়ক ও জনপথ বিভাগের এনওসি দিলে পৌরসভা পুরোপুরি বাস্তবায়ন করবে। এখন এই পার্কটি সম্পূর্ণরূপে সচল করবার জন্য ডিজাইন অনুযায়ী যে পরিমাণ পয়সার প্রয়োজন বা টাকার প্রয়োজন, এটা পৌরসভা আদৌ অ্যাভেল করতে পারবে কিনা বা খরচ করতে পারবে কিনা সেখানে একটা সন্দেহ থাকার দিক থেকে চিন্তা করে আমি ইতিমধ্যেই মাননীয় সড়ক, মহাসড়ক এবং সেতু মন্ত্রীর সাথে কথা বলেছি গতকাল বঙ্গভবনে। উনি সম্মতি দিয়েছেন এবং তারপরে আমি নির্বাহী প্রকৌশলীকে বলেছি আলহামদুলিল্লাহ যে এই পার্কটি এখন আগে যেরকম সড়ক ও জনপথ বিভাগ থেকে কাজ শুরু করেছিল ডিজাইন অনুযায়ী আজকে থেকে এটা সড়ক ও জনপথ বিভাগকে দায়িত্ব দিব এবং তারা এটা ওই ডিজাইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করবে। আর পৌরসভার একটু আইনগত জটিলতা হচ্ছে যে তারা পূর্ণাঙ্গ সমাপ্ত করার জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে একটা এনওসির প্রয়োজন। এটা একটা আইনি জটিলতা। ইতিমধ্যে জেলা প্রশাসক চিঠি দিয়েছে এনওসির জন্য, পৌরসভার মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগে এখনো এনওসি দেওয়া হয়নি। অতএব আমি মনে করি যে পৌরসভা যেটুকু কাজ করেছে এটা জনগণের স্বার্থেই করেছে। পৌরসভার কাজ আজ থেকে এই পর্যন্ত সমাপ্ত থাকবে এবং ওই কাজ থেকে বাকি কাজ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এখানে নবনিযুক্ত উনি এসছেন, ওনার হাতে আমরা ডিজাইন হস্তান্তর করেছি এবং উনি আগামী রবি সোমবার থেকেই কাজ শুরু করবে। আমি ওনাকে অনুরোধ করবো প্রথম আগে সীমানার প্রাচীরের কাজটি শেষ করতে হবে। সীমানার প্রাচীর এবং আলোর ব্যবস্থাটা প্রথম করতে হবে যাতে দুর্বৃত্তরা বা খারাপ লোকেরা যাতে এর মধ্যে ওঠা বসা না করতে পারে। আর এটি সম্পূর্ণ হওয়ার পরে পৌরসভাকে আমি অনুরোধ করব যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য যেটুকু প্রয়োজন সেটা দিতে হবে। আজকে এই ঐতিহাসিক পার্কের সাক্ষী হতে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা বা আমরা এসেছি, আমরা নিজেদেরকে ভাগ্যবান এই কারণে মনে করি যে এই বিষয়টি আলোচনা হয়েছিল লন্ডনে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াবাসী এবং বগুড়াকে হৃদয়ে ধারণ করেন এবং উনি কথোপকথনের মধ্যে বগুড়ার এই পার্কটি আলোচনা নিয়ে এসে প্রমাণ করেছেন যে উনি প্রকৃতই বগুড়া সন্তান এবং সেই দিক বিবেচনায় এই পার্কটির গুরুত্ব আমাদের কাছে অপরিসীম এবং সেটাকে মাথায় রেখেই আজকে আমি সরজমিনে এখানে এসেছি। প্রশাসনের লোকজন আমার সাথে আছে, আমরা সিদ্ধান্ত দিয়ে গেলাম
আগামী সপ্তাহ থেকে এখানে কাজ শুরু হবে। কষ্ট করে যারা আসছে সবাইকে ধন্যবাদ।